তেলটা কালকে আমার গাড়িটা ব্যাগে গেছে আর কি, মানে উড়াল দিছে যেটা কয়। গাইস সালাম আলাইকুম, আসলে সবাই ভালো আছেন? আপনার দয় আমি অনেক অনেক ভালো আছি। সো যারা যারা চিন্তা ভাবনা করতেছেন যে সৌদি আরবে পেট্রোল পাম্পের কাজে আসবেন, তো পেট্রোল পাম্পের কাজে কতটুকু সুবিধে আর কি, কোম্পানিতে কত টাকা স্যালারি, আবার আপনার কি সুবিধাও আছে, সুবিধাও আছে, অসুবিধাও আছে এখানে এখানে তো আমি যখন বাংলাদেশে ছিলাম অনেক মানুষ শুনছি যারা পেট্রোল পাম্পে কাজ করে মাস গেলে 1 থেকে 1.5 লাখ টাকা এক্সট্রা কামায়। তারা হইতেছে 2017 সালে 16 সালে যখন যারা পেট্রোল পাম্পে কাজ করে গেছে তারা মাস গেলে এক্সট্রা টাকা কামাইছে 2000, মানে 2-3 হাজার রিয়াল কামাইছে এক্সট্রাই। আর আমাদের এখন যে পরিস্থিতি চলতেছে 2025 সাল 26 সাল আইসা করছে, যে পরিস্থিতি চলতেছে আর কি, এই পরিস্থিতিতে মানে 1350 টাকা স্যালারি দেবে সাসকো কোম্পানি। 1350 সাসকোতে আসলে 1350 টাকা পাবেন। আর যদি বলেন আপনি আলদারিস কোম্পানিতে আসবেন সেক্ষেত্রে আপনি পাবেন 1000 টাকা স্যালারি, যেটা বাংলাদেশে 30,000 টাকা। আর সাসকোতে আসলে পাবেন 1350 টাকা পাইলে আপনার বাংলাদেশে আসলে মোটামুটি 35,000 37,000 টাকা পাঠাইতে পারবেন। সো এখানে আবার পেট্রোল পাম্পে যেমনটা হয়, এখানে কোনো 12 ঘন্টা ডিউটি করতে হবে, সপ্তাহে কোনো ছুটি পাবেন না, মানে কোনো ছুটি নাই, মানে কোনো ছুটির কোনো নামই নেই, ছুটি মুটি কিছু পাবেন না। আর কালকে যে কাহিনীটা হয়েছে আমার সাথে হলো, মানে স্ক্রিনে যে একটা ছবি দেখতেছেন 266 টাকার, 266 টাকা। তো সেটা আমি তেল ডালছি, 266 টাকার তেল ডালছি। তেল ডালার পরে তো সে আমার বলতেছে তোর আমি সাবাকা দিমু তুই 1 মিনিট দ্বারা, তোর আমি আর কি টেহাটা বাড়ি থেকে আইনা নেই, মোবাইলের ভিতর ট্রান্সফার করে নেই। আচ্ছা কিছু সমস্যা নেই, তুই টেহাটা ট্রান্সফার কর। তো এই অবস্থা হওয়ার পরে সে আমার কাছে নিয়ে গাড়িটা টান মেরে চলে গেছে। তো সেই ক্ষেত্রে আমার এখানে দোষ ছিল, আমি গাড়িটার ফটো তুলি নেই। যেমন সব দেশের একটা নাম্বার প্লেট আছে, যেমন বাংলাদেশে যেমন আপনি গাড়ি দেখবেন প্রাইভেট কার, তারপরে মোটর বাইক, যে কোনো মানে বাইক যেগুলো দেখবেন যেগুলো সবের নাম্বার আছে। নাম্বার থাকলে তো সব দেশে আর কি মানে গাড়ির নাম মামলা করানো যায়। তো সেই ক্ষেত্রে আমার কাছে কোনো নাম্বার টাম্বার কিচ্ছু ছিল না, তার জন্য গাড়িটা আর কি টাকাটা আসে নাই। কোম্পানি ভয়েস দিছে, কোম্পানিটা আর কি মানে জানাইছিলাম, কোম্পানি বইলা দিছে যে টাকাটা আসবো না, কারণ কি গাড়ির নাম্বার কিচ্ছু নাই। এখন বাইকের ওপর নির্ভর, সে যদি ভালো লোক হয় ভবিষ্যতে আসতে পারে, না আসতে পারে। আর পেট্রোল পাম্পে যারা আসবেন অবশ্যই দেখে শুনে আসবেন, এখানে কিন্তু কোনো ছুটি, খাওয়া দাওয়া মানে কোনো ঠিক ঠিকানা নাই। মানে আপনি মাস গেলে বেতন পাবেন ঠিক আছে, কিন্তু মাস গেলে বেতন থাকলে মানে বেতনটা থাকবে না। মানে 1350 টাকা আমি বেতন পাই, 1350 টাকা বেতন পেলে আমার 300 টাকা জরিমানা যায় 1 মাসে। কারণ এটা হলো সৌদি আরব, এটা হলো সবচেয়ে চুরির দেশ।